রোহিত সিং মুড়া। আমি এই ছোট্ট গ্রামে থাকি। এই গ্রামটির নাম হচ্ছে বামনি। আমি এখান থেকে বাইকে করে বা সাইকেলে করে আমাদের স্কুল নিগমানন্দ বিদ্যাপীঠে যাই। সাইকেলে করে যাস? এই বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে কোনো সময় জলে ভেজতে হয়। তুই রাস্তায় হাতি দেখতে পেয়েছিস? অনেক সময়। ভয় লাগে না তোর? ভয় মানে লাগে, ওটা নয়। তোরা কি দল বেঁধে সব একসাথে যাস? হ্যাঁ, সাথে পালে দল বেঁধে যেতে হয়, না তো একা একা যেতে হয় সময় অনুসারে। এখানে একটা স্কুলের খুব দরকার। এরা বাবা এমনি বাইকে না হলে সাইকেলে করে লেগে ডাক্তার দেখাতে। প্রথম যদি জ্বর আসলে বাবা কোনো গাছপাতা দিয়ে কোনো ট্রিটমেন্ট করে? যেমন আমাদের আছে, যেমন গোয়া গান্ধারি আছে, আছে, এইসব লতা পাতা দিয়ে সর্দি কাশি জ্বর এইটাকে কিংবা বাসক পাতা দিয়ে তৈরি করে নিয়ে গুঁড়ে নিয়ে ওইটা রসটাকে ছেলেকে দিতে হয় বাচ্চাদেরকে, যে বাবু এটা খারে, এটা খাতে গেলে সুবিধা হবে, তোমার শরীর সুস্থ হবে এখন সময় মতো। তারপরে ডাক্তার হোক, সকাল হোক নিয়ে যাবো ডাক্তার হোক, ভালো ডাক্তার দেখাবো। এরা এখনো ন্যাচারালি ডিপেন্ডেন্ট প্রকৃতির কাছে। গুড মর্নিং ফ্রম কোথায় বলি, এটা হচ্ছে ঝালদা। আমরা হোটেল চেক আউট করলাম আর এই বয়স্ক লোকটাকে ঝিলছি অনেকক্ষণ ধরে। তো যাই হোক, আচ্ছা এখন আমরা বেরোচ্ছি অযোধ্যা হিল। চলো লেটস সি, দেখাবো। আর গোপ্রো নিয়ে আসিনি বলে ডেফিনেটলি ক্যামেরার কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ হবে, চেষ্টা করবো, দেখা যাক নেক্সট টাইম। রথ দেখা কলা বেচা, এবারে ঘুরতে আসার প্ল্যান ছিল না, কিন্তু এসে দেখছি আমরা অযোধ্যার পাশে আছি, তো ডেফিনেটলি বানতা হ্যায়। হ্যাঁ বানতা হ্যায় ভাই, বানতা হ্যায়। চলো চলো বাই। আমরা আছি ঠিক মরুগুমা ড্যামে। আর এই মরুগুমা ড্যামের অ্যাম্বিয়েন্সটা আমার ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে, আর ফ্রন্ট ক্যামেরাতে আমি ডুয়েল ক্যামেরা অন করেছি। সামনেই পাহাড়, এটা হচ্ছে অযোধ্যা বেরিয়ে যাচ্ছে। আর যারা মরুগুমা ড্যাম ঘুরতে চায় তারা এখান থেকে ইউটার্ন নিয়ে ড্যামের উপর উঠতে পারে এবং ওখানে গাড়ি এলাও। তো আমি যেহেতু মরুগুমা ড্যাম কালকে করেছি, ভিডিও দেব, তখন আর মরুগুমা ড্যামে যাওয়ার কোনো প্রশ্ন নেই। চলো লেটস সি। কেমন লাগে। এবার হিল রোডে আমি উঠছি। উত্তম দা আমায় অ্যাসিস্ট করো। আমি মরুগুমা ড্যামটার একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মরুগুমা ড্যাম, জাস্ট এইটা। তো দাঁড়িয়ে ক্যামেরাটা ঘোরা, এই হচ্ছে মরুগুমা ড্যাম। আর এই রাস্তাটা ইনক্লাইন্ড হয়ে এলাম। এবার সামনের ভিউটা জাস্ট এরকম। আর এই ঠিক পাহাড়ের কোলে আমরা দাঁড়িয়ে আছি, একটা জায়গা পেয়েছি, স্পেস। আর আমার কো প্যাসেঞ্জার মিস্টার উত্তম বাবু। চলো 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 চলো। জাস্ট পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট ঝর্ণা মতো বেয়ে আসছে। এদিকটা দেখো, এদিকে ইনক্লাইনটা দেখাচ্ছি, হেভি লাগছে অনেকদিন পর। অযোধ্যা পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পুরুলিয়ায় অবস্থিত একটি পাহাড়। এটি দলমা পাহাড়ের অংশ এবং পূর্বঘাট পর্বতমালার সম্প্রসারিত অংশ। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হলো চেমটোব্রু, যেটা 699 মিটার উচ্চতায় অবস্থিত। এটা বাঘমুন্ডির পাহাড়ের নিকটস্থ একটি শহর। এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপ। অ্যাকচুয়ালি বাঘমুন্ডি বা অযোধ্যা পাহাড়ের আশেপাশের অঞ্চলটি হলো সম্প্রসারিত মালভূমি। আর পৌরাণিক একটা কিংবদন্তি আছে, সেটা হচ্ছে রাম সীতা বনবাসের সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। এখানে সীতা তৃষ্ণার্ত হয়ে পড়লে রাম নিজে তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করে আনেন।
সেই জায়গাটি সীতাকুণ্ড নামে পরিচিত। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে স্থানীয় আদিবাসীরা এখানে বন্য পশু শিকার উৎসবে যোগ দেয়। তো এটাই হচ্ছে অযোধ্যা পাহাড়ের মোটামুটি হিস্ট্রি আমার যতটুকু জানা। আপনারা যারা এরকম জঙ্গলে স্বাদ পেতে চান তারা কিন্তু এই রাস্তাটা ধরে অবশ্যই আসবেন, আর সন্ধ্যের পরে নয়, দিনের বেলাতে আসবেন, খুব ভালো লাগবে। পাহাড়ের ইনক্লাইন্ড, তার সাথে ন্যাচারাল যে টেস্ট, সেটা হয়তো পিকনিক স্পটে বা ট্যুরিস্ট স্পটে গেলে আপনি অতটা পাবেন না। যারা নেচারকে এনজয় করতে চান, যারা ঘুরতে চান, সবুজকে ভালোবাসেন, যারা জঙ্গল ভালোবাসেন, তারা এই রাস্তা একবার ড্রাইভ করে অবশ্যই দেখবেন। শুকনো লাকড়ি সব কেটে কুটে বার করছে, ভাঙছে, আর এইগুলোই ওদের জ্বালানি হিসাবে ইউজ হয়। লোকে সাইকেলে করে বেঁধে এই শুকনো লাকড়ি যেটা বলে শুকনো জ্বালন, সেটা নিয়ে যাচ্ছে জ্বালানি। এটা কিন্তু এলিফ্যান্ট জোন, ডেডলি ওয়ার্নিং আছে। মানে কি বললে উত্তম না, আমরা বিটকেল বলি। আমরা এই রাস্তায় এসেছি, বাকি কোনো টুরিস্ট এই রাস্তায় ঠিক আছে, আমরা বিটকেলই আছি। চলো লেটস গো। কত সুন্দর রাস্তা। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে যদি একটা গাড়ি চলে আসে ড্যাশ ফেটে যাবে, তো সেই জন্যই এইগুলো হচ্ছে পাস, নাহলে ব্যাকে এসে এই জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু এত ন্যারো রাস্তায় ব্যাক করাটা খুব চাপের, ভেরি ডিফিকাল্ট। হর্ন দিতে যাবে। একটা স্কুইরেল রাস্তা ক্রস করলো। দেখো আমরা জঙ্গলের মধ্যে কিন্তু চা খাবো, আর এই হচ্ছে দোকান। দাদা এই জায়গার নাম কি গো? বামনি। এই জায়গাটার নাম বামনি। ওকে, ভেরি গুড। চপ খাবো সকাল আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে দাদা? চপ সকালবেলায় চপ। কি চপ নেবো? এটা বেগুনি। আচ্ছা। চপ নাও একটা। গরম না ঠান্ডা? হ্যাঁ, মোটামুটি খাওয়া, একদম পুরো ঠান্ডা নয়। চপটা খুবই ভালো। এতটা ভিতরে, অযোধ্যা পাহাড়ের এতটা ভিতরে চপ পাওয়া যাচ্ছে। খালি হাতির ভয়? হ্যাঁ, গণেশ ঠাকুর হাতি, গণেশ ঠাকুরের ভয়। এখানে হাতি আছে? আছে? হ্যাঁ, কি বলছো? আমরা দেখা করতে পারবো না? পারবে তো, সময় মতো আসতে হবে, তাহলে দেখা হবে। ও তো কখন কোন টাইম থাকবে ওটা তো বলা যাচ্ছে না। হয়তো জঙ্গলের মধ্যে দেখা হবে, না আপনার এই মাঠে ঘাটে দেখা হবে, না ঘরের মধ্যে দেখা হবে, এরকম। গাড়ি ফাড়ি তাড়ায় না তো? গাড়ি ধরো, স্বাভাবিক ধরো যে আমরা আসছি আর হাতি ক্রস করছে, তখন গাড়ি তাড়ায় না? না, এমনি বেরিয়ে যাবে ওরা বেরিয়ে যাবে। দাদার নাম কি বলো? দাদার নাম বল। আমার নাম অবিরাম সিং মুন্ডা। অবিরাম দা সিং মুন্ডা। দাদা এখানে গ্রামেই থাকে। তোমাদের গ্রামে হাতি ফাতি আসে না? হাতি আসে অবশ্য, তো কম আসে, অত বেশিরভাগ আসে না। পালের মতন আসে না, একটা দুটো 5টা 7টা এই মতন আসেনি। ধানে খেতে সময় আসে, ফসল মতো ক্ষতি করে। ওই ফসল ক্ষতি করে খাবার খেতে আসে, যাতায়াত করে। তাদেরকে হয়তো সম্মুখে যদি পাই যায়, তার আগে সেই রকম হবে, সেরকম মারামারি করে না। তো যে এমনি যে এইটা পেরিয়ে গেছি, এইটা তাড়া করে দিব না, আপনাকে তাড়িয়ে নিয়ে যাবো, ওই মতন ক্ষতি করে না। মানে বেসিক্যালি ও খাবারের জন্য ক্ষতি করে, তাছাড়া ক্ষতি করতে চাই না। দেখো, ও তো একটা ও একটা জীব ওঠে, ওর তো কিছু একটা জ্ঞান আছে, ঠিক বুঝলে? আচ্ছা, এটা তো জানা গেল। এবার আপনি বলুন, আপনার এখানে ছেলেপুলে যে মানে শিক্ষার জন্য কি কি প্রবলেম হয়? স্কুলে যাতে কত দূর আছে? আমার শিক্ষার জন্য আমাদের এখানে প্রবলেম আছে। আপনার ওই যে স্কুল আপনার দূরত্বটা বেশি, যাতায়াত করতে অসুবিধা, ঝড় বৃষ্টি হবে, এই হাতির তাণ্ডব হবে, বুঝলে? সেই সময় যাতায়াত করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, হসপিটালে যেতে বা কোনো রোগীকে মানে পেশেন্টকে নিয়ে যেতে? হ্যাঁ, ডেফিনেটলি 10-12 কিলোমিটার। ওই বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে, ঠিক আছে? বাবু, তোর নাম কি রে? রোহিত সিং মুন্ডা। তো এ 10-12 কিলোমিটার সাইকেলে করে বা এরকম করে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা, মানে আমরা তো এসেছি ঘুরতে শীতকালে, ঠিক আছে? বর্ষাকালে সিচুয়েশনটা ভেবে দেখো দাদা। আর আপনারা কিভাবে এসেছেন, মানে কত সালে, মানে এই যে জঙ্গলের ভেতরে, এত জঙ্গল ভিতরে এসেছেন কিভাবে? আপনার বাবা দাদু কিভাবে এসেছিল, তখন কি মানে অবস্থা ছিল, সেটা একটু করে বললে খুব ভালো হয়। আমাদের বাবারা, জেঠা বাবারা বলতো যে আমাদের বাবাদের জেঠা বাবা, ওদের বাবা, তার বাবা এসেছিল
মানে ওই একটা পিঁড়ি পেরিয়ে গেছে, আর একটা মাঝের মধ্যে পিঁড়ি, আর একটা আমার বাবার পিঁড়ি, 3টা পিঁড়ি। আর আমাদের এখানে পিঁড়ি চলছে 4টে ইয়া চলছে, বুঝলে। তার ইয়ার আগে চলছে, তারা বলছে যে আমরা এই সময় ঘন বন জঙ্গল, এইখানে পাহাড়, পুকুর, নদী, নালা, গাছ, তাদের সঙ্গে বাঘের সঙ্গে লড়াই করতে হতো, ভালুকের সঙ্গে লড়াই করতে বাঘ ছিল এখানে বাঘ ছিল তখন, বড় বড় বাঘ তখন ছিল। ওই জেনারেশনে? যে গরুকে গোহাল থেকে, যেটা আমরা যে যে গোহাল আছে তখন গোহাল থেকে বের করে দিত, ছাগলকে ধরে নিয়ে যেত, এই মতন এত অত্যাচার করতো, মানুষের সঙ্গে অত্যাচার করতো। এক সময় লড়াই করতে হয়েছে, ধরাধরি হয়ে, মানুষের সাথে মানুষ যেমন ধরাধরি লড়াই করতে হয়েছে, সেটা আমাদের বাপ দাদা ঠাকুরদের আমলে ওইটা করতে হয়েছে। তার আস্তে 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 বন জঙ্গল আস্তে আস্তে কমেছে, জনসংখ্যা বাড়তে লাগলো, তখন এই গ্রাম থেকে ওই গ্রাম বসছে, এইখান থেকে এই গ্রাম বসে আস্তে আস্তে বাড়তে লাগলো, বন জঙ্গল শেষ হতে লাগলো, তখন আস্তে আস্তে পশু পাখিরাও আস্তে আস্তে কমতে লাগলো। তারা ইধার উধার চলে। দাদা তোমাদের এখানে ম্যাক্সিমাম লোক কিসের উপর ডিপেন্ডেন্ট? কাজ কম? আমাদের এখানে ম্যাক্সিমাম ডিফারেন্স আছে আমাদের ওই গাছপালার উপরে, মানে গাছ ফাছ কেটে বেড়ে কেটে মানে বিক্রি করে এইসব আমাদের পয়সা লাগে। এখানে তো জলের ব্যবস্থা গভর্নমেন্টের কি ইনিশিয়েটিভ থাকে তোমাদের? তোমরা যে ভোট ফোট দাও, গভর্নমেন্ট কি বলে? গভর্নমেন্টে আসেনি, বলে দিবে যে আমরা এটা করছি, ওটা করবো, দেবো, আমুক করে দেবো, ফাল্লা করে দেবো, কিন্তু ভোট দেওয়ার পর আর কে এখানে আর আসবে না। তুমি কি খাচ্ছ না খাচ্ছ, তুমি লাইন পাচ্ছ না পাচ্ছ, তুমি কারণ পাচ্ছ না পাচ্ছ, তোমার তেল পাচ্ছ না পাচ্ছ, ওটা ওদের ব্যাপার। ওদের কাছে যখন হাত পাতাতে যাবে তখন বলে দেবে যে না তোমার আসে না এখানে, তুমি আজকে এটা পাবে না, তোমার হয়তো 20 কিলো আছে, তুমি 15 কিলো দিয়ে পাঠান দিলে, 10 কিলো দিয়ে পাঠান দিলে, ওদের মর্জি। আচ্ছা, খাবার জলের কি আছে অসুবিধা? কিরকম অসুবিধা? তোমরা ওই 100 দিনের কাজ দাদা আমার আগে এখনো আমরা খাচ্ছি দাড়ির জল করে খাচ্ছি। আচ্ছা, ঝর্ণা জল দাড়ি কুড়িয়ে নিয়ে হ্যাঁ তুলে নিয়ে আমরা খেতে হয়েছে। ওখান থেকে নলকূপ দিচ্ছে সরকারের, নলকূপে তো কোনো বোরিং এর কোনো ঠিক ঠিকানা হচ্ছে না, সে একবার জল কমে যায়, সারতে আসছে না, এরকম সমস্যা পড়ে যাচ্ছে এখানে, জলের তো দমে সমস্যা। এখন তা আপনাদের এই রাস্তাঘাট হয়েছে, দিদি আসার বাদে 2011 বাদে রাস্তাঘাট হয়েছে, না আমাদের মায়েদেরকে যে লিখতে হতো ডেলিভারি খাটি, যে কাঁধে করে তুলে নিয়ে যেতে হতো 12 কিলো 15 বাচ্চা টাচ্চা হলে, শরীর খারাপ হলে, কেউ যদি এখানে এমার্জেন্সি জোরের জন্য মরছে, সে মরতে থাকতো, ওই শিকড় বাকড় দিয়ে যা হয়তো হইতো, না হয়তো মরে গেল। মানে এখনো শিকড় বাকড় দিয়ে এরা চলে। হ্যাঁ, ইমার্জেন্সি পারপাসে ওই ওষুধ ইউজ করা ন্যাচারাল। বাপ জেঠারা বাইরে আসছে যে এই গাছটা সে করতে দিলে, এই গাছটা সে করতে দিলে, এমন জ্বর হলে এটা ভালো হবে, পেট ব্যথা হলে এটা ভালো হবে, বমি হলে এটা ভালো হবে, কুড়ারে কেটে গেলে এটা এই লতাটা বাঁধে দিলে ভালো হবে, সাপে কেটে দিলে এই লতাটা সঙ্গে ব্যবহার করলে শরীর ঠিক হবে, এই মতন একটা এখনো এরা ন্যাচারালি ইউজ করে। 16 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে যেতে হয় কোনো স্কুল যেতে গেলে, একটা মানে স্কুলের স্টুডেন্ট সে যায় 20 কিলোমিটার দূরে হেঁটে, কোনো মানে রোড ট্রাভেলার বলে কোনো নেই এখানে, ফেসিলিটিস নেই, যাতে গেলে আইদার হেঁটে আইদার বাইকে। থ্যাংক ইউ অযোধ্যা পাহাড়, থ্যাংক ইউ দীপুদা, আর থ্যাংক ইউ দাদা। আপনার এই জঙ্গলটা আমি অনেকক্ষণ এক্সপ্লোর করেছি, দেখলাম জেনারেলি ট্যুরিস্ট গাড়িগুলো এই জঙ্গলের ভেতর দিয়ে যায় না, যেটা আমি ওখানকার লোকেদের সাথে কথা বললাম, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করব, এরা যাদের নিড আছে অ্যাকচুয়ালি, যারা এই জঙ্গলের মধ্যে থাকে, এদের জন্য যদি কিছু করা যায় অবশ্যই দেখবেন। আর এরাই অ্যাকচুয়ালি জঙ্গলটাকে আগলে রেখেছে, জঙ্গলের উপর ডিপেন্ড হয়ে থাকে, এইভাবে শুকনো গাছ ওরা কেটে কেটে নিয়ে যায়, সেই গাছ বিক্রি করে চলে, এটাই এদের মেন পেশা, আর সেটা আপনি ভিডিওতে পেয়েছেন অলরেডি। তো চলুন অযত্নে পাহাড়গুলো পড়ে আছে, কলকাতা নিয়ে যাওয়া যায় না একটা? আমরা কি নিয়ে যাবো না? না, আপনারা নিয়ে যেতে পারে না এখান থেকে কিছু। গোপ্রো হলে হতো, হ্যাঁ, গোপ্রো হলে সম্ভব হয়, এটা অ্যাকশন ক্যামেরা লাগে। যে ডেস্টিনেশনটা আজকে আমরা কভার করলাম সেটা হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেকের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এখানে লোকাল পার্কিংয়ের ব্যবস্থা আছে, 20 টাকা করে, আপনারা নিজের গাড়ি নিয়ে এলে অনেক জায়গা আছে, তো সেটা নিয়ে প্রবলেম হবে না। এই মার্বেল লেকের নিচেও নামতে পারেন, এবং এখানকার ওই পাথর কেটে কেটে এবং হোয়াইট পাথরের আপনি কম্বিনেশন দেখতে পাবেন, এবং একটা লেকের মতো করে খুব সুন্দর লাগবে এই জায়গাটা, কিছুক্ষণ আপনারা স্টে করবেন। আর এটা মোটামুটি ঘুরতে আপনার 45 মিনিটস থেকে 1 ঘন্টা লাগবে যদি আপনারা নিচে যান।
তো এখানে ফটো শ্যুটিং করতে পারবেন, ফটো তোলার জন্য খুব ভালো লাগবে, কিছুক্ষণ সময় এখানে অবশ্যই কাটানো যায়। তারপরে আমরা চলে যাব বামনি ফলসের দিকে। তো চলো না, চলো। এটাই ওয়াটারফলস। লেক দেখার পর আমরা চলে এলাম বামনি ফলসে। ওখানে প্রশাসন প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে এবং কাউকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন, ম্যাপেরও ইউজ করতে পারবেন। কিন্তু জিও ওখানে নেটওয়ার্ক স্ট্রং, আদার্স নেটওয়ার্কের প্রবলেম হয়, জিও বিএসএনএল ভালো। তো যাই হোক, আপনি বামনি ফলসে যাবেন, কিন্তু বামনি ফলসের একটা সতর্কতা দিই যে বামনি ফলসের একদম গ্রাউট এরিয়া যেখানটা নিচে, যেখানটাতে ভিউ পয়েন্ট পাওয়া যায়, এটা কিন্তু অনেক স্টেপ নিচে যেতে হয়। অ্যান্ড এটা কিন্তু আনঅর্গানাইজ, কিছুটা সিঁড়ি আছে, তারপরে পাথর। এবার বয়স্ক লোকেদের কিন্তু খুব সমস্যা হবে এবং যথেষ্ট নিচে, প্রায় আমার ধারণা 700-800 সিঁড়ি আপনাকে ভাঙতে হবে এবং মানে আনইভেন্ট। তো সেটা দেখে যাবেন, যারা বয়স্ক লোক তাদের না নামাটাই ভালো, যাদের বেশ কষ্ট হবে আর কি। তো আমি নেমেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আছি বামনি ওয়াটারফলস, আর জাস্ট পাহাড় ভেঙে ভেঙে নামতে হচ্ছে, সেই উড়িষ্যার মতো। দেখা যাক। বামনি ফলস যদি আপনি নিচে আসেন তাহলে আপনার ভিউটা কিন্তু খুব সুন্দর। যেহেতু 22শে ডিসেম্বর লোকজন প্রচুর, আপনারা যদি একটু ইভেন্ট টাইমে আসেন, মানে জানুয়ারি বা এরকম, তখন কিন্তু ক্রাউডটা একটু কম হয়। তো বামনি ফলস বেশ লোনলি এবং খুব ভালো জায়গা, ঝর্নার স্পিডও প্রচুর জল আছে, খুব ভালো লাগবে। এই প্লেসটা অবশ্যই রেকমেন্ডেড, কিন্তু একটু কষ্ট হবে নামতে আর উঠতে, সেটা মাথায় রেখে আসাটা ভালো। এটা দেখে ফোন করে, একবার ফোন করে গেলে এবার কে কোন দিকে আছে লোকেশনটা? বাঘমুন্ডি 3 লোহার ড্যাম ইধার। এরপর চলে এলাম আমরা অযোধ্যা লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম্পে নামিনি, দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে লোয়ার ড্যামটা কীরকম। তো এই মানে এর মধ্যে দিয়ে, ড্যামের মধ্যে দিয়ে গাড়ি চালাতে খুব সুন্দর লাগবে, আঁকা বাঁকা রোড, জিগজ্যাগ। আর লোয়ার ড্যাম থেকে আমরা চলে যাব আপার ড্যাম, আর তারপরে আপার ড্যাম থেকে প্রায় 5-6 কিলোমিটার গেলেই অযোধ্যা হিল টপ, আর তার পাশেই আছে কিন্তু ময়ূর পাহাড়, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি অন্যান্য অযোধ্যা পাহাড়ের ব্লগের মতো আপনাদেরকে এই ব্লগটা এক্সপ্লোর করব না। কলকাতা থেকে আসা এগুলো সব আপনারা গুগল ম্যাপ ফেলে চলে আসবেন, এবং হোটেল আপনারা সার্চ করলে সমস্ত জায়গায় হোটেল পেয়ে যাবেন, সমস্ত জায়গায় স্টেইং অপশন আছে। আপনি ঝালদায় থাকতে পারেন, আপনি হিলটপে থাকতে পারেন, বাঘমুন্ডিতে থাকতে পারেন, অল লোকেশান আর এক্সপ্লোরেবল। আমি যেটা বলবো, যারা ড্রাইভিং এনথুসিয়াস, গাড়ি নিয়ে যেতে ভালোবাসেন, নিজেদের গাড়ি নিয়ে যাবেন, তাদেরকে বলবো আপনারা চলে আসুন। সমস্ত ডিস্ট্যান্স যে জায়গাগুলো আপনাকে ট্যুরিস্ট স্পটে কভার করবে বা আপনাকে ঘুরতে যেতে হবে, সেটা নিজে ড্রাইভ করে মজা নিন। গুগল ম্যাপে ফেললে আপনি সমস্ত লোকেশান 1 by 1 ট্র্যাক করতে পারবেন। আপনি শুরু করতে পারেন বাঘমুন্ডি থেকে, অথবা অযোধ্যার গড়পঞ্চকূট থেকে আপনি শুরু করতে পারেন, অযোধ্যা হিল টপ থেকেও শুরু করতে পারেন। ইটস অল অ্যাবাউট আপনি এসেই ম্যাপ ইউজ করে আপনি আপনার প্ল্যানটা আইটিনারি করে নেবেন। এখানে এমন কিছু গাইড করার দরকার
আশা করি নেই যেটা থেকে মানে প্রি প্ল্যান হয়ে যেতে হয়, এরকম কোনো অপশান আমার মনে হয় না রিকোয়ার্ড আছে। তো আপনারা আপনাদের মতো এখানে এসে ঘুরতে পারবেন। আমি কিভাবে ঘুরলাম তার বর্ণনা আপনাকে দিলাম। আমরা চলেছি এবার কিন্তু ময়ূর পাহাড়। চলো ময়ূর পাই কিনা দেখি। পাহাড়ে কি ময়ূর আছে দেখি। পাহাড়ে ময়ূর না ময়ূরে পাহাড়? ময়ূরে পাহাড় এবার দেখে হয়ে যাবে। হ্যাঁ এবার আমরা উঠছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ের টপ ভিউ। চলো চল চলি। ওই ওয়াচ টাওয়ারে উঠতে হবে। চলো কোথায় যে নৌকে দেখ উঠে যায়, হ্যাঁ চলে যাবে ঠিক। এই তো দাদুরা তো সব ফাঁস। অবশেষে আমরা চলে এলাম ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে উঠলে আপনারা খুব দুর্দান্ত ভিউ পাবেন। আর যেহেতু আজকে আমাদের ফেরা ছিল, আমরা আর কোনো জায়গা এক্সপ্লোর করিনি। তবে আপনারা চাইলে বাঘমুন্ডিটা এক্সপ্লোর করবেন যাদের হাতে সময় আছে, যারা দুদিনের জন্য যাচ্ছেন। আর একটা জিনিস, মুখোশ গ্রাম বাঘমুন্ডি থেকে যাওয়া যায়, ওটাও খুব সুন্দর লাগবে। যারা আপনারা দুদিন থাকবেন আপনারা কিন্তু মুখোশ গ্রাম অবশ্যই ভিজিট করবেন। আমি কোনো দিন যাব, আবার নেক্সট কোনো দিন ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। অ্যাজ অফ নাও বাই বাই।